জুলাই আন্দোলনে নৃশংসতায় শেখ হাসিনা ছাড়িয়ে গেছেন সবকিছু। ক্ষমতায় থাকার লোভে নির্বিচারে মানুষ হত্যা করেছেন, সেটা জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত। কিছু হলে জাতির সামনে কান্নাকাটির অভিনয় দেখেছে সাধারণ জনগণ। আন্দোলনের সময় হাসপাতালে গিয়ে স্বজন হারানোর বেদনা বুঝিয়েছেন অন স্ক্রিনে। এবার বেরিয়ে এলো এর পেছনে আসল রহস্য। চাঞ্চল্যকর তথ্য দিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন শেখ হাসিনা। ওই সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দিয়েছিলেন, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশনা দিয়েছিলেন। তিনি আরো বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশনাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন। এর তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে আমাদের যে সন্তানেরা শহীদ হয়েছেন তাদের কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানে শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেওয়া হয়নি। আন্দোলনে শহীদদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা আক্রমণ করেছে। আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অফিসের সম্মেলন কক্ষে এসে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নুরুল আফসার, নয়া দিগন্ত।